আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা পড়ছি কিতাবুল হজ, এরই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব বাবুল ইহসার, অর্থাৎ একজন হজকারী অথবা ওমরাকারী সে হজ কিংবা ওমরার উদ্দেশ্যে এহরাম বেঁধেছে। এহরাম বাঁধার পরে সে মক্কায় পৌঁছার আগে কোনো এক কারণে সে বাধাগ্রস্ত হয়েছে, মক্কায় যেতে পারছে না হজের জন্য কিংবা ওমরার জন্য। এখন এই ব্যক্তি সে তো এহরাম পরে ফেলেছে, এহরাম পরিহিত, কিন্তু ওমরা এবং হজের জন্য মক্কায় যেতে পারছে না। এখন এই এহরাম থেকে মুক্ত হবে কিভাবে? হজ তো সে করতে পারবে না। এহরামকে এভাবেই খুলে ফেললেই হবে নাকি এর কোনো ভিন্ন সিস্টেম আছে? তো এই সম্পর্কে আজকে আমরা পড়ব। আসুন আমরা পড়া শুরু করে দিই। বাবুল ইহসার, বাধা প্রাপ্ত হওয়ার সম্পর্কে বাব, মানে হজে যেতে বাধা প্রাপ্ত হওয়া সম্পর্কে বাব। ইনহসিরল মুহরিমি আদুবিন, কোন মুহরিম যদি বাধাপ্রাপ্ত হয় কোন শত্রুর কারণে, অমারদিন অথবা অসুস্থতার কারণে। কিসে বাধাপ্রাপ্ত হলো? মানে মক্কায় পৌঁছতে, হজ কিংবা ওমরায় করার সুযোগ লাভ করতে বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত এটা হয়তো শত্রুর কারণে হবে, কিংবা তার কোনো অসুস্থতার কারণে হবে, অথবা বর্তমানে আমাদের মনে করেন রাষ্ট্রীয় কোনো প্রবলেমের কারণে ভিসা পাচ্ছে না, ফ্লাইট পাচ্ছে না, অথবা ভিসা পাচ্ছে না, অথবা হঠাৎ করে কোনো কারণে, আইনি কারণে তার মক্কায় যাওয়ার পরেও, সৌদিতে যাওয়ার পরেও, জেদ্দায় যাওয়ার পরে মক্কায় যাওয়ার সুযোগ হচ্ছে না। এরকম ভাবে হজ এবং ওমরা করার জন্য যে কোনো ভাবেই হোক বাধাপ্রাপ্ত হয়েছে, তাহলে তার করণীয় হলো বাআস আল মুফরিদু দামান, যে হজ্জে ইফরাদ করার ইচ্ছা করেছে সে একটি দাম পাঠাবে। মুফরিদ কাকে বলে? যে এহরাম বাঁধার সময় শুধু হজের ইচ্ছা করেছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ফায়াসসিরহু লি, যে এইভাবে নিয়ত করেছিল, সে একটি দম পাঠিয়ে দেবে। কোথায়? বাইতুল্লাহ, মক্কায়, অন্য কোনো মানুষের মাধ্যমে, এবং তাকে বলে দিবে যে তুমি আমার এই হাদিটা নিয়ে যাও এবং অমুক দিন তুমি এটা জবাই করো। যখন ওই দিনটা আসবে, মনে করেন সে বাধাপ্রাপ্ত হয়েছে জিলহজ মাসের 1 নম্বর তারিখে, 10 তারিখে আরাফার দিন বা ইয়াউমুন নাহার, কোরবানির দিন, তো ওই দিন কোরবানি করতে হয়। সে বাধাপ্রাপ্ত হয়েছে 1 তারিখে, সে একজন লোকের মাধ্যমে পাঠায় দিছে যে ভাই আমি তো আটকা পড়ে গেলাম, রাষ্ট্রীয়ভাবে আমি যেতে পারছি না বাংলাদেশ থেকে, তো তুমি আমার এটার জন্য একটা হাদি দিয়ে দিলাম, একটা ছাগল দিয়ে দিলাম, এই ছাগলটাকে বা ছাগলের টাকা দিয়ে দিলাম, এই টাকাটা তুমি 10 তারিখে তুমি মিনাতে জবাই করো, অথবা 7 তারিখে অথবা 6 তারিখে জবাই করো। তো যখন যে তারিখটা বলে দিবে, ওই তারিখ যখন আসবে, তখন এই ব্যক্তি বাংলাদেশ থেকে তার এই এহরামটা খুলে ফেলতে পারবে, সে হালাল হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে যে বাআসাল মুফরিদু দামান, মুফরিদ যে হজ্জে ইফরাদের ইচ্ছা করেছে সে একটি দাম পাঠাবে। দাম কাকে বলে? কোরবানি করা হয় যে প্রাণীকে, হয়তো গরু হতে পারে বা ছাগল হতে পারে, অথবা উট হতে পারে। গরু বা উট হলে 7 ভাগের 1 ভাগ। ওয়াল কারিনু দামাইন, দামাইনে, আর কারেন যে হজ্জে কেরান করার ইচ্ছা করেছে তার 2টা দাম দিতে হবে, 2টা দাম পাঠাতে হবে। কারণ হজ্জে কারেন যে আছে সে ওমরারও নিয়ত করেছে, হজেরও নিয়ত করেছে, 2টা নুসুক থেকে সে বাধাপ্রাপ্ত হয়েছে, তাই 2টা দাম তার দিতে হবে। ও আইয়ানা ইয়াওমান, একটি দিন তাইন করে দিবে, নির্ধারিত করে দিবে, ইয়াযবাহু ফীহি, যে দিন সে ওই দামটা জবাই করবে। ওয়ালা ক্বাবলা ইয়াউমিন নাহরি, যদিও তা ইয়াউমুন নাহারের পূর্বে হয়, 10 তারিখের পূর্বে হয়, তারপরেও সে কি হয়ে যাবে? ওই দিন হালাল হয়ে যাবে। মানে যে হাদিটা পাঠাবে মুহসির, বাধাপ্রাপ্ত ব্যক্তি, সে যে হাদিটা পাঠালো, এই হাদি বা এই দামটা কোরবানির দিনও জবাই করতে পারবে, অথবা কোরবানির আগেও জবাই করতে পারবে। এটা শুধু আবু হানিফার মতে, আর সাহেবাইনের মতে শুধু কোরবানির দিনই জবাই করতে পারবে। হাদা ইনদা আবি হানিফা, এটা হলো ইমাম আবু হানিফার মতে। কোনটা? এই যে ক্বাবলা ইয়াউমিন নাহরি, কোরবানির দিন 10 তারিখের আগে জবাই করার অনুমতি শুধু ইমাম আবু হানিফার মতে। ওয়া আম্মা ইনদাহুমা, আর সাহেবাইনের মতে, ফা ইন কানা মুহসারান, যদি সে বাধাপ্রাপ্ত হয়, বিল উমরাতি, ওমরার কারণে যদি বাধাপ্রাপ্ত হয়, ফাকাদা, তাহলে ইয়াউমুন নাহারের আগেই কোরবানি করতে পারবে। ওয়াইন কানা মুহসারান বিল হাজ্জি, আর যদি সে হজ করার উদ্দেশ্যে যাচ্ছিল, ওই সময় যদি বাধা প্রাপ্ত হয়, লা ইয়াজুজু যাবহু ইল্লা ফি ইয়াউমিন নাহরি, তাহলে ইয়াউমুন নাহার 10 তারিখ ছাড়া জবে জায়েজ হবে না। কারণ
কেরান করুক বা তামাত্তু করুক, যেটাই করুক, কোরবানির নির্ধারিত টাইম কোনটা? 10 তারিখ কোরবানির দিন, এটা সাহেবাইন বলে থাকে। আচ্ছা, আর ইমাম আবু হানিফা বলেন যে যখনই জবে করবে হালাল হয়ে যাবে। অফি হাল্লিন লা, আর যদি জবে এটা হিলের মধ্যে করে তাহলে এটা সহি হবে না, হারামের মধ্যে করতে হবে। অফি হিল্লিন লা, এটা আগেরটার সাথে সম্পৃক্ত, আগের মতনের সাথে। দেখেন আগের মতনে কি ছিল? আগের মতনে ছিল ইয়াজবাহু ফিহি, ইয়াজবাহু ফিহি আইয়ানা ইয়ামান, একটা দিন নির্ধারণ করে দিব, ওই দিন সে জবাই করবে, যদিও এই দিনটা ইয়ামুন নাহারের আগে হয়। কিন্তু ইয়ামুন নাহারের আগে হলেও জায়েজ হবে, কিন্তু যদি হিলে করে, অফি হিল্লিন, আর যদি হিলে করে মানে হারামে জবাই না করে যদি হিলে করে, মিনা হলো হিল হারাম, হরমে না করে হরমের বাহিরে, অর্থাৎ আমরা যে একটা হরমের সীমানা নির্ধারণ করে দিয়েছিলাম, বলেছিলাম যে পশ্চিম দিক থেকে হরম কোন দিক, কত কিলোমিটার, দক্ষিণ দিক থেকে কত কিলোমিটার, উত্তরে কত কিলোমিটার, পূর্বে কত কিলোমিটার, গড় এভারেজে আমরা বলেছিলাম সব দিক থেকে যদি 15 কিলোমিটার করে হয় তাহলে এটা হলো হারামের সীমানা। ওই সীমানার বাহিরে গিয়ে যদি কেউ এই কোরবানির পশুটা জবাই করে তাহলে লা, তাহলে এটা আবার সহি হবে না, আদায় হবে না। এই যে হাদিটা পাঠালো, দামটা পাঠালো, এই দাম বা হাদিকে পাঠানোর মাধ্যমে, জবেহের মাধ্যমে সে হালাল হয়ে যাবে এহরাম থেকে, কবলা হালাকিন ও তাকসির, হালাক এবং তাকসির ছাড়াই। মাথা চুল ছোট করা অথবা চুল মুন্ডন করার আগেই সে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে, হালাল হয়ে যাবে। ও আলাইহি ইনহাল্লা মিন হাজ্জিন হাজ্জুন ওয়া উমরাতুন, সে যদি হজ থেকে হালাল হয়, মানে মুহসর যে বাধা প্রাপ্ত হয়েছে, সে যদি হজ থেকে হালাল হয়, মানে হজে যা ছিল ওই সময় বাধা প্রাপ্ত হয়েছে, এখন দম পাঠিয়ে সে হালাল হয়েছে, হজ থেকে সে কি হলো? হালাল হলো। তাহলে এখন তার জন্য করণীয় কি? হাজ্জুন ওয়া উমরাতুন, একটা হজ এবং একটা উমরা তার জন্য লাজিম হবে, একটা হজ এবং একটা উমরা পরবর্তী বছর যখন সে মক্কায় পৌঁছতে পারবে তখন সে এটা পালন করবে। অমিন ওমরাতিন, কেউ যদি ওমরা থেকে বাধাপ্রাপ্ত হয়, মনে করেন কেউ ওমরা করার জন্য যাচ্ছিল, এমন সময় সে বাধাপ্রাপ্ত হয়েছে, তাহলে সে হাদি পাঠিয়ে ওমরা থেকে হালাল হবে ঠিকই, কিন্তু পরের বছর তার কি করতে হবে? বা যখন সুযোগ পাবে তখন তার একটা ওমরা করতে হবে। অমিন কেরানিন, কেউ যদি হজ্জে কেরান থেকে বাধাপ্রাপ্ত হয়, হজ্জে কেরানে দুইটা জিনিস থাকে, একটা ওমরা থাকে আর একটা হজ থাকে, তাহলে হজ এবং ওমরা তার কি করতে হবে? সামনের বছর পূরণ করতে হবে, যেহেতু সে এহরাম পরার মাধ্যমে লাজিম করে নিয়েছে নিজের উপর। এখন একটা আরজের কারণে, সমস্যার কারণে সেটা পালন করতে পারছে না, তাই সাময়িকভাবে তাকে নিষ্কৃতি দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, কিন্তু পরবর্তী বছর তার হজ এবং ওমরা করতে হবে। কিন্তু এই যে ফৌত হয়ে গেল, এটার সাথে সাথে আরেকটা ওমরাও লাগবে, যেমন এখানে একটা হজ ছুটে গিয়েছিল, তার হজ এবং ওমরা এই দুইটাই লেগেছিল, তো এখানেও কেরানের হজের কারণে হজ এবং ওমরা লাগবে, আর কেরানের সাথে যে আরেকটা ওমরা থাকে এটার জন্য আরো একটা ওমরা, অর্থাৎ দুইটা ওমরা লাগবে। অমিন কেরানিন, কেউ যদি হজ্জে কেরান থেকে হালাল হয় তাহলে হাজ্জুন ওয়া উমরাতান, একটা হজ এবং দুইটা ওমরা কি করতে হবে? তার পালন করতে হবে। ও ইদা জালা ইহসারুহু, যখন তার ইহসার বা তার এই বাধা প্রাপ্তি যদি দূর হয়ে যায়, বাধাটা দূর হয়ে যায়, ওয়া আমকানাহু ইদরাকুল হাদি, মানে একজনে হজে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, তো এই জন্য সে কি করেছে? হাদি পাঠিয়ে দিয়েছে। এখন হাদি পাঠিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে সে আবার এই বাধাটা দূর হয়ে গেছে, এখন সে চাইলে হজে যেতে পারবে। এখন এই লোকটা যদি ওই সময় রওনা হয়ে হাদি যার সাথে পাঠিয়েছে তার সাথে ওই হাদিটা ধরতে পারে এবং সাথে সাথে হজও ধরতে পারে, তাহলে সে রওনা হয়ে যাবে, এটাই বলছে। আর যদি হাদি, আচ্ছা আমরা কিতাব থেকে পড়ি, ইদা জালা ইহসারুহু, যখন তার এই বাধা প্রাপ্তি দূর হয়ে যাবে, ও আমকানাহু ইদরাকুল হাদি, আর হাদি এবং হজ উভয়টাই পাওয়ার সম্ভাবনা থাকবে। সে যদি এখন রওনা হয়, মনে করেন হাদি পাঠিয়েছে 3 দিন আগে, 3 দিন পর সে মুক্তি পেয়েছে অথবা বাধা দূর হয়ে গিয়েছে, এখন সে রওনা হয়ে যদি হাদি এবং হজ উভয়টা পাওয়ার সম্ভাবনা হয় তাওয়াজ্জাহ, তাহলে সেদিকে যাবে। ওমা আহাদিহিমা ফাকাত লাহু আইয়াহিল্লা, আর যদি কোনো একটা পায়, হজ পাবে অথবা শুধু হাদি পাবে, তাহলে কি তার জন্য হালাল হওয়া জায়েজ, পরবর্তী বছর সে উমরা করবে বা এটা পালন করবে। হাদা ইনদা আবি হানিফা, এটা আবু হানিফার মতে। হাদা ইনদা আবি হানিফা, এটা ইমাম আবু হানিফার মতে। ফাইন্নাহু ইউমকিনু ইদরাকুল হজ্জ বিদুনি ইদরাকিল হাদি, কেননা আবু হানিফার মতে হজ পাওয়া,
হাদি পাওয়া ছাড়া হজ পাওয়া তার মতে সম্ভব। সাহেবাইন আগের মাসালা আমরা পড়ে এসেছিলাম যে আচ্ছা যাই হোক, ফাইন্নাহু ইউমকিনু ইদরাকুল হাজ্জি বিদুন ইদরাকিল হাদি, হজ পাওয়া হাদি না পেয়ে হজ পাওয়া এটা আবু হানিফার মতে সম্ভব। ইদা আইনদাহু ইয়াজুজু যাবহু ক্বাবলা ইয়াউমিন নাহরি, যেহেতু তার মতে ইয়াউমুন নাহার কোরবানির দিনের পূর্বেই জবেহ জায়েজ। ইয়াজুজু যাবহু ক্বাবলা ইয়াউমিন নাহার, ইয়াউমুন নাহার বা কোরবানির দিনের পূর্বেই জবেহ তার মতে কি ইমাম আবু হানিফার মতে জায়েজ। কিন্তু সাহেবাইনের মতে তো কোরবানির দিনের পূর্বে জবেহ জায়েজ না। তাই হজ যে পাবে, যে মাওকিফ মানে আরাফায় ওকুফ পাবে, সে কি পাবে? হাদিও পাবে, কারণ হাদি জবে করবে কবে? ওকুফের পরের দিন, আরাফার পরের দিন জবে করবে। এজন্য আবু হানিফার মতে, তার মতে যেহেতু হাদি 10 দিন আগে জবে করা যায়, 2 দিন আগে যখনই ইচ্ছা জবে করা যায়। এখন একজনে মনে করেন 1 তারিখে বাধাপ্রাপ্ত হয়েছে, সে হাদি জবাই করতে বলছিল হলো 5 তারিখে, জিলহজ মাসের 5 তারিখে, সে গিয়ে পৌঁছেছে হলো 7 তারিখে। তাহলে হজের মাওকিফ তো ঠিকই পাবে, ওকুফে আরাফা ঠিকই পাবে, কিন্তু হাদি আর পাবে না। হাদি তো 5 তারিখে, সে আসছে তো সে 7 তারিখে। এটা আবু হানিফার মতে সম্ভব। কিন্তু সাহেবাইন বলেছেন যে ইয়াউমুন নাহার কোরবানির দিনে শুধু কি করা লাগবে? জবাই করা লাগবে। এর আগে যদি জবাই করে তাহলে সহি না। তো যে জবাই যদি কোরবানির দিন করে, তাহলে এর আগের দিন যদি কেউ আসতে পারে তাহলে সে আরাফাও পাবে, আবার কি পাবে? জবেহটা বা ওই হাদিটাও সে পাবে। আচ্ছা, এই জন্যই বললো যে ইদরাকুল হজ, হাদি পাওয়া ছাড়া শুধু হজ পাওয়া তার মতে সম্ভব নয়। আচ্ছা, আম্মা ইনদাহুমা আর সাহেবাইনের মতে ফায়ুতাবারু ইদরাকুল হাদি ওয়াল হাজ্জি, সাহেবাইনের মতে হাদি পাওয়া এবং হজ পাওয়া উভয়টারে এতেবার করা হবে। অর্থাৎ কেউ যদি হাদি এবং হজ উভয়টা পাওয়ার সম্ভাবনা থাকে, মানে সে বাধাপ্রাপ্ত হয়েছে, কিছুদিন পর বাধা সরেও গিয়েছে, দূর হয়ে গেছে, এখন সে যদি রওনা হয়ে হজ এবং হাদি উভয়টা পায় তাহলে সে রওনা হবে। যদি এরকম হয় কোনো একটা পাবে, তাহলে তারা রওনা হওয়ার প্রয়োজন নেই। পরের বছর তার কি করতে হবে? সে হালাল হয়ে যাবে, পরের বছর হজ উমরা করে নেবে। কারণ যদি কোনো একটা পাওয়ার সিস্টেম তো সাহেবাইনের মতে নাই। যদিও পাওয়ার একটা সিস্টেম আছে, মনে করেন সে রওনা হয়েছে, হওয়ার পরে সে মাওকিফ পায় নাই, ওকুফে আরাফার সময় পায় নাই, কোরবানির দিন পেয়েছে, 10 তারিখে গিয়ে সরাসরি ফ্লাইটে গিয়ে মদিনায় গিয়ে মিনায় গিয়ে পৌঁছেছে, তাহলে কি ওকুফে আরাফা পেল না। আর ওকুফে আরাফা যে পাবে না তার তো হজই সহি হবে না। এই জন্য সাহেবাইনের মতে উভয়টা পাওয়া জরুরি। আচ্ছা, লিয়ান্না যাবহা লা ইয়াজুজু ইল্লা ফি ইয়াউমিন নাহার, কেননা জবে সাহেবাইনের মতে ইয়াউমুন নাহার কোরবানির দিন ছাড়া জায়েজ না। ফাকুল্লু মান আদরাকাল হাজ্জ আদরাকাল হাদিয়া, সুতরাং যে হজ পাবে সে হাদি অবশ্যই পাবে। যে হজ পাবে মানে হলো যে ওকুফে আরাফা পাবে। ওকুফে আরাফা হলো হজের আহাম রুকন, এই জন্য ওকুফে আরাফাকে হজ বলে এখানে বর্ণনা করা হচ্ছে। যে ব্যক্তি হজ পাবে সে হাদি অবশ্যই পাবে। ওয়ামানউহু আন রুকনাইল হাজ্জি বিমাক্কাতা, মক্কায় অবস্থানকালে হজের 2 রুকুন থেকে যদি সে বাধাপ্রাপ্ত হয় তাহলে এটা ইহসার বলে গণ্য হবে। ওয়ামানউহু, সে যদি বাধাপ্রাপ্ত হয় আন রুকনাইল হাজ্জি, হজের 2 রুকুন থেকে বিমাক্কাতা, মক্কায় অবস্থান করে, তাহলে এটা ইহসার হবে। ওয়ান আহাদিহিমালা, আর যদি একটি থেকে বাধাপ্রাপ্ত হয় তাহলে সে কি হবে না? সে মুহসর বা বাধাপ্রাপ্ত ব্যক্তি বলে গণ্য হবে না, মুহসর বলে গণ্য হবে না। মনে করেন একজনে মক্কা থাকে, তো মক্কার তাকে নজরবন্দি করে রাখছে রাষ্ট্র সরকার, সে কি করতে পারবে না? মক্কা বাইতুল্লাহ আসতে পারবে না, আবার আরাফায় গিয়ে অবস্থানও করতে পারবে না। তাই এই ব্যক্তির জন্য এই ব্যক্তি মুহসর বলে গণ্য হবে। তারপরে বাবুল হাজ্জি আনিল গায়রি, বদলি হজ সম্পর্কে। এরপরে আমরা দেখছি বাবুল হাজ্জি আনিল গায়রি, অপর ব্যক্তির পক্ষ থেকে হজ পালন। এটা আপনাদের কিতাবে হয়তো বাব আকারে উল্লেখ নাই, কিন্তু আমাদের এখানে এটা জাদিদ নুসখা, এটার মধ্যে কি আছে? বাব আকারে উল্লেখ আছে। যাই হোক, আমরা এখন এটা পড়বো, বাবুল হাজ্জি আনিল গায়রি, অপর ব্যক্তির পক্ষ থেকে হজ করা সম্পর্কে এই বাবটা। মানে আজাজা ফাহাজ্জা সহা, এক ব্যক্তি হজ করতে অপারগ হয়ে গিয়েছে, হজ করতে সে পারে না, কিন্তু তারপর হজ ফরজ হয়েছে।
হাজ্জা সে হজ করিয়েছে নিজের পক্ষ থেকে, সহা তাহলে তার এই হজ করানি সহি বলে গণ্য হবে। ওয়াকাউ আনহু ইনদামা আজজুহু, আর তার নিজের পক্ষ থেকে আদায় হবে, মানে যে হজ করিয়েছে টাকা দিয়ে তার পক্ষ থেকে হবে ইনদামা আজজুহু ইলা মাউতিহি, যদি তার এই অক্ষমতা হজ করতে না পারাটা তার মৃত্যু পর্যন্ত যদি প্রলম্বিত হয়, দীর্ঘায়িত হয়, তাহলে এই হজটা তার পক্ষ থেকেই হয়েছে বলে গণ্য হবে। অনাওয়াল হাজ জানহু, যদি কি হয় মৃত্যু পর্যন্ত তার এই অপারগতা স্থায়ী হয়, এবং অনাওয়াল হাজ জানহু, এবং যে হজ করেছে সে যদি এই ব্যক্তির পক্ষ থেকে হজ করার নিয়ত করে থাকে, মানে যাকে হজে পাঠিয়েছে অনাওয়াল হাজ জানহু, এবং তার পক্ষ থেকে কি করলো হজের নিয়ত করলো, তার অক্ষমতাটা মৃত্যু পর্যন্ত দীর্ঘায়িত হলো, এবং যে যাকে দিয়ে হজ করিয়েছে সে নিয়ত করবে কার, এই যে অসুস্থ ব্যক্তি, তাহলেই তার পক্ষ থেকে হজটা হবে, ইয়াকাউ আনহু তার পক্ষ থেকে হবে। ওমান হাজ্জা আন আমিরাইহি, যে ব্যক্তি হজ করলো দুইজন আদেশকারীর পক্ষ থেকে, ওয়াকা আনহু, তাহলে এই হজটা যে আদায় করেছে তার পক্ষ থেকে হবে, যারা আদেশ করেছে তাদের পক্ষ থেকে হবে না। অদমিনা মালাহুমা, আর সে এই দুইজনের মালের জামিন হবে বা জরিমানা দিবে। মানে এক ব্যক্তিকে দুইজন লোকে টাকা দিয়েছে, মনে করেন একজন খালেদ সে রহিম মিয়ার থেকেও টাকা নিয়েছে, আবার করিম মিয়ার থেকেও টাকা নিয়েছে, দুইজনের থেকেই বদলি হজের জন্য টাকা নিয়েছে, দুইজনের থেকে 7 লাখ করে 14 লাখ টাকা নিয়ে সে এক বছরই হজ করছে। তাহলে এই যে হজ, একটা হজ, সে তো একজন ব্যক্তি হজ পালন করতেছে দুইজনের পক্ষ থেকে, হজের মধ্যে তো তাজাজ্জি বা বিভক্তি এটা জায়েজ না। এই জন্য এই হজ এখন করিম মিয়াকে দিবে না রহিম মিয়াকে দিবে, কাউকেই দেওয়া যাবে না, যে হজ করেছে তার পক্ষ থেকে হবে। এখন এই যে দুইজনে 7 লাখ করে টাকা দিল, এই টাকা কোথায় যাবে, বলে এই টাকা এই লোকের থেকে ফেরত নিবে, জমিনা মালাহুমা, এই লোক এই দুইজনের টাকা ফেরত দিবে। ওয়ালা ইয়াজআলুহু আন আহাদিহিমা, এখন যখন দুইজনই টাকা চাইবে তার কাছে, তখন বলবে আরে আমি 14 লাখ টাকা কিভাবে দিন তোমাদেরকে, আমি এই যে রহিম মিয়ার পক্ষ থেকে আদায় করেছি, যাও দুইজনের থেকে টাকা নিছি কিন্তু আমি রহিম মিয়াকে দিয়ে দিলাম, সে এটা পারবে না। লা ইয়াজআলুহু আন আহাদিহিমা, সে হজ কোন একজনের জন্য ধার্য করতে পারবে না, যে সে যে বদলি হজটা করলো এই হজ কোন একজনকে দিয়ে দিতে পারবে না, বরং এটা তার পক্ষ থেকেই আদায় হবে, আর তাদের দুইজনের টাকা ফেরত দিবে। ওয়ালাহু যালিকা ইন হাজ্জা নাবওয়াই, তবে একজন বদলি হজ আদায়কারী একটা হজ যদি তার উভয় বাবা মার পক্ষ থেকে আদায় করে, তাহলে এটা আবার জায়েজ, লাহু তার অনুমতি রয়েছে, যালিকা মানে একজনের জন্য ধার্য করা, ইন হাজ্জা আন আবওয়াইহি যদি বাবা মার পক্ষ থেকে আদায় করে, আই মুতাবাররিউন অর্থাৎ স্বেচ্ছা প্রণোদিত হয়ে, বিজা আলী সাওয়াবিহি আনহুমা, সে তার সওয়াবকে উভয়ের জন্য ধার্য করে দিবে, যে আমার এই হজের সওয়াব আমার বাবা মা দুজনেই পাবে, একজনের হজ উভয়জনকে ভাগ করে দেওয়া জায়েজ। এটা হলো কি মুতাবাররিয়া বা স্বেচ্ছা প্রণোদিত হয়ে যদি করে। কিন্তু যদি দুইজনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তাদের থেকে টাকা নিয়ে তারপরে একটা হজ করে আর দুইজনের একজনকে দিতে চায়, তাহলে এটা তার জন্য জায়েজ হবে না। ওয়াদামুল ইহসারি আলাল আমিরি, এখন একজনকে বদলি হজ করার জন্য টাকা দিয়েছে, বদলি হজ করাচ্ছে, এই লোকটা বদলি হজ করতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে ইহরাম বেঁধে সে আটকা পড়ে গেছে, যেতে পারবে না, তাকে সৌদি সরকার অথবা বাংলাদেশ সরকার বাংলাদেশে বের হতে দিবে না, সৌদি সরকার সৌদিতে ঢুকতে দিবে না, কোনো একভাবে সে আটকা পড়ে গেছে। এখন এই লোকের তো ইহরাম থেকে মুক্ত হওয়ার জন্য একটা দাম পাঠাতে হবে সৌদি মক্কাতে, এই দামটা কে দিবে? এটাই বলছে দামুল ইহসারি আলাল আমিরি, যে আদেশ করেছে তাকে হজ করার জন্য, বদলি হজ করার জন্য, এই ব্যক্তি এই দামুল ইহসার বাধা পাওয়ার দামটা দিবে। অফি মালিহি কানা মাইয়িতান, যে আদেশ করেছে সে যদি মারা গিয়ে থাকে, সে যদি মরে গিয়ে থাকে তাহলে কি হবে? ফি মালিহি, তার মাল থেকে এই দামুল ইহসারটা দেওয়া হবে। অদামুল কিরানি ওয়াল জিনায়াতি আলাল হাজি, আর কেরান এবং তামাত্তু করলে যে একটা দাম ওয়াজিব হয়, শুকরান লিনিআমাতিল্লাহি তাআলা, এই যে শুকরিয়া আদায়ের জন্য যে কেরানের একটা দাম ওয়াজিব হয়, এবং জিনায়াত করলে বিভিন্ন অপরাধ করলে, মনে করেন বিভিন্ন যেমন ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করলে, অথবা কোনো প্রাণীকে হত্যা করলে, অথবা কোনো ঘাস গাছ উপড়ালে ইহরাম অবস্থায়, অথবা উকুন মারলে যে দাম ওয়াজিব হয়, এইগুলো কার উপরে ওয়াজিব হবে? এগুলো আল হাজি, যে হজ করছে তার উপর ওয়াজিব হবে। এটা যে আদেশ করছে হজ করার জন্য তার উপরে ওয়াজিব হবে না, কারণ সে তো এগুলো করতে বলে নাই তাকে, সে এগুলো করেছে তার নিজের অপরাধের কারণে, দোষের কারণে,
তো তার নিজের দোষ সে নিজে বহন করবে, তার দোষের যে শাস্তি আসলো এটা সে নিজে বহন করবে, যে আদেশ করেছে সে এটা বহন করবে না, যেটা করতে সে অপারগ মানে বাধ্য হয়েছে করতে সেটার অবশ্য কি যে আদেশ করেছে হজ করার জন্য সে দিবে। আইন আমারা গায়রা আইয়া করনা আনহু, অর্থাৎ ইন আমারা গায়রুহু গায়রাহু, কেউ অপরজনকে আদেশ করলো ইয়া করনা আনহু, তার পক্ষ থেকে হজ্জে কিরান করতে, ফাদামুল কিরান আল মামুর, তাহলে হজ্জে কিরান যে করবে তার উপরই দাম ওয়াজিব হবে। অগামিনান নাফাকাতা ইন জামা ক্বাবলা ওকুফিহি লা বাদাহু, একজন ব্যক্তিকে হজ করার জন্য টাকা দিয়েছে, সে হজ করার জন্য বাইতুল্লাহ গিয়ে সে উকুফের আগে ইহরাম বাঁধা অবস্থায় সে বাইতুল্লাহ গিয়েছে। এখন উকুফে আরাফা হলো হজের মূল রকম, যে ব্যক্তি উকুফে আরাফা করলো সে হজ পেল, যে উকুফ করলো না সে হজ পেল না। উকুফে আরাফার আগে একজনের নিজের স্ত্রীর সাথে সহবাস করে তার ইহরামটা নষ্ট করে ফেলেছে, তার হজটা সে নষ্ট করে দিয়েছে। এখন এই ব্যক্তির জন্য এই যে হজ নষ্ট করে দিল, এটার পাঠিয়েছিল তো তাকে আরেকজন 7 লাখ টাকা দিয়ে, এখন যে পাঠিয়েছে তার পক্ষ থেকে হজ তো হচ্ছে না, এই ব্যক্তি তো হজ নষ্ট করে ফেলেছে, তাহলে এই জরিমানা কে দিবে? এটাই বলছে জমিনান নাফাকাতা ইন জামা ক্বাবলা ওকুফিহি, ওকুফে আরাফার পরে কেউ যদি স্ত্রীর সাথে জিমা করার মাধ্যমে হজ নষ্ট করে ফেলে, কোনো বদলি হজকারী, তাহলে সে এই খরচের টাকা, এই খরচার যে খরচ হয়েছে বাইতুল্লাহ আসতে যেতে, এই টাকাটা জরিমানা হিসেবে দিবে। লা বাদাহু, উকুফে আরাফার পরে যদি কেউ জিমা করে স্ত্রীর সাথে সহবাস করে আর এর কারণে হজে মানে এর যদি করে তাহলে আর এটার জরিমানা দিতে হবে না। এটার জরিমানা কাকে দিতে হবে না? ওই যে তাকে হজে পাঠিয়েছে তাকে দিতে হবে না। উকুফ আরাফার পরে করলে সমস্যা নাই, হজের কোনো প্রবলেম হবে না, কারণ উকুফ হলো হজের মূল রুকন। যখন উকুফে আরাফা হয়ে গেল, মূল রুকন যখন আদায় হয়ে গেল, তখন আর তার হজ হতে কোনো বাধা নাই, এখন হজ সম্পূর্ণ হয়ে যাবে, সহি হয়ে যাবে, যে টাকা দিয়ে তাকে পাঠিয়েছিল তার পক্ষ থেকে বদলি হজ আদায় হয়ে যাবে। আচ্ছা, ওয়াইন মাতা ফি তারিকি, যদি কোনো এক ব্যক্তি রাস্তায় মারা যায়, মানে কোন ব্যক্তি যাকে বদলি হজের জন্য পাঠিয়েছে সে মনে করেন মক্কায় জেদ্দায় গিয়ে মারা গেল, তাকে তো টাকা দিয়ে পাঠিয়েছে হজ করার জন্য, হজ করার আগে সে মরে গেছে, এখন কি করার? তাহলে ইয়াহুজ্জু মিন মানজিলি আমিরিহি, তাহলে আমের যে তাকে আদেশ করেছিল হজ করতে এই মৃত ব্যক্তিকে, ওই আমের আদেশকারীর বাড়ি থেকে নতুন করে একজনকে দিয়ে হজ করাবে বিসুলুসিমা বাকিয়া। এই মৃত ব্যক্তি বা এই যে আদেশকারী ছিল আমেরের যে মাল আছে তার 3 ভাগের 1 ভাগ মাল দিয়ে নতুন করে আরেকজনকে হজে পাঠাবে। লামিন হাইসু মাতা, যেখান থেকে মারা গিয়েছে ওখান থেকে পাঠালে আবার হবে না। মনে করে সে জেদ্দায় গিয়ে মারা গিয়েছে আগে যাকে হজের জন্য পাঠিয়েছিল, এখন জেদ্দায় মনে করেন আমাদের অনেক বাংলাদেশি মানুষ আছে, তো একজন বাংলাদেশিকে ফোন করে বললো যে তুমি গিয়ে বাইতুল্লাহ গিয়ে হজ করো, যত টাকা লাগে আমি টাকাটা দিব তোমাকে। তো এটা যদি বলে তাহলে এই ব্যক্তির বদলি হজ আদায় হবে না। বদলি হজ করার জন্য কোত্থেকে করতে হবে? আবার জেদ্দা থেকে না, বরং আমের বা আদেশ করেছিল বা যার বদলি হজ আদায় করছি তার বাড়ি থেকে খরচা দিতে হবে, তার বাড়ি থেকে যেতে হবে। কেউ ওসিয়ত করলো তার পক্ষ থেকে হজ করানোর জন্য, একজন ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার আগে সন্তানদেরকে নিজের পক্ষ থেকে হজ করানোর জন্য ওসিয়ত করে গিয়েছে, ফাহাজ্জু আনহু, তো ওয়ারিসরা এই ব্যক্তির পক্ষ থেকে হজ করালো। মনে করেন বাবা মারা গেছে, তো বাবার পক্ষ থেকে হজ করালো ওয়ারিসরা, সন্তানরা। ফামাতা ফি তারিকি, তো যাকে দিয়ে হজ করানোর জন্য বদলি হজ করানোর জন্য পাঠিয়েছে সে রাস্তায় মরে গিয়েছে। ফাইন্দা আবি হানিফা, আবু হানিফার মতে ইউহাজ্জু আনহু বিসুলুসিমা বাকিয়া। আবু হানিফা বলে যে এই যে বাবার পক্ষ থেকে, বাবা যে মারা গেল তার পক্ষ থেকে তার অবশিষ্ট সম্পত্তির 3 ভাগের 1 ভাগ থেকে হজ করাবে। অর্থাৎ সে মনে করেন মারা গিয়েছিল হলো 7 লাখ টাকা 9 লাখ টাকা রেখে, অথবা সে 30 লাখ টাকা রেখে মারা গিয়েছিল। এখন আমরা প্রথম জনকে আমরা 7 লাখ টাকা দিয়ে দিয়েছি, 2 লাখ টাকা তার নষ্ট হয়ে গেছে কোত্থেকে? বাইতুল্লাহ জেদ্দায় যাওয়ার জন্য 2 লাখ টাকা নষ্ট হয়ে গেছে, মনে করেন খরচ হয়েছে, আপ ডাউন টিকিট কেটেছিল, সবকিছু টোটাল খরচের জন্য সে মনে করেন 2 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। এখন তার বাকি থাকলো কত? 28,000। এই 28,000কে 3 ভাগ করার পরে 1 ভাগ থেকে যদি হজ করানো সম্ভব হয় হজ করাবে, এটাই বলতেছে আবু হানিফা।
ইউহাজ্জু আনহু, এই বাবার পক্ষ থেকে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করানো হবে বিসুলুসি মা বাকিয়া, যত সম্পত্তি আছে এটার 3/1 দিয়ে। ফাইন্না কিসমাতাল ওয়াসিয়্যি ওয়া আজলাহুল মালা লা ইয়াসুহু ইল্লা বিতাসলিম ইলাল ওয়াজহিল্লাযী আইয়ানাহুল মুসি। ফাইন্না কিসমাতাল ওয়াসি ওয়া আজলাহু আল মালা, কেননা অভিভাবকদের বা ওয়ারিসদের সম্পত্তি বন্টন করা এবং তার মাল পৃথক করা এটা সহি হবে কেবল তখনই যখন সে এটা গ্রহণ করবে ওই পদ্ধতিতে, যে পদ্ধতি মৌসি বা আদেশকারী বা ওসিয়তকারী যে পদ্ধতিটা নির্বাচন করে গিয়েছিল, ওই পদ্ধতি যখন গ্রহণ করবে তখনই ওয়াসি বা ওয়ারিসদের জন্য তার মাল বন্টন এবং মাল পৃথক করা সহি হবে। আমাদের এই যে সুরতে যে মারা যাচ্ছে, বাবা মারা গিয়েছে, সে ওসিয়ত করে গিয়েছিল নিজের পক্ষ থেকে হজ করানোর জন্য। এখন ওয়ারিসরা কিন্তু হজ করাতে ব্যর্থ হয়েছে তার পক্ষ থেকে। ওসির নির্দেশ ছিল হজ করাতে হবে তার সম্পত্তি থেকে, কিন্তু তারা হজ করায় নাই। তাই হজ করাতে যেহেতু ওই যে টাকাটা খরচ হলো, এটা হজ যে টাকা খরচ করেছে ওই খরচ করার কারণে এই ওয়াসি বা মুসি যে ওসিয়ত করেছে তার উদ্দেশ্য বাস্তবায়িত হয় নাই। এজন্য কি করতে হবে, তার সম্পত্তি থেকে 3/1 থেকে আবার তাকে পূর্ণ খরচে নতুন করে হজ করাতে হবে। 3/1 কথা কেন আসে? বল 3/1 কথা আসে যদি কোনো অভিভাবক, যদি কোনো ব্যক্তি মুরিস মারা যায়, সে যদি কোনো কিছুর ওসিয়ত করে যায়, তাহলে ওসিয়ত পুরা করতে হয় সম্পত্তির 3/1 থেকে। এজন্য 3/1 কথা বারবার বলা হচ্ছে। তো 3/1 থেকে ওসিয়ত পুরা করতে হবে। এখন ওসিয়ত তারা সন্তানরা কিন্তু পুরা করতে পারে নাই, তাই এখনো যত সম্পত্তি আছে এটা 3/1 থেকে খরচ করবে। আগে যে ওই লোকটাকে পাঠানোর কারণে ওই লোক মরে গেছে, এটার খরচ হয়েছে, এই খরচটা যৌথ সম্পত্তি থেকে ব্যয় হবে। আচ্ছা, ওয়ালাম ইউসাল্লিম ইলা যালিকাল ওয়াজহি, কিন্তু এখানে অভিভাবকরা আমাদের এই যে সূরাতে তারা ওই পদ্ধতিটা গ্রহণ করে নাই যে পদ্ধতিটা মুসি বা মুরিস সে তাইন করে গিয়েছিল। লিআন্না যালিকাল মাল ক্বাদ যাআ, কেননা আগের মালটা নষ্ট হয়ে গেছে, আগে যাকে হজ্জে বদলের জন্য পাঠিয়েছিল, খরচ দিয়েছিল, ওই মালটা নষ্ট হয়ে গেছে। ফায়ুনাফাযু ওসিয়াতুহু মিন সুলুসি মা বাকিয়া, তাই এখন যত সম্পদ বাকি আছে এই সম্পদ থেকে তার ওসিয়ত পূর্ণ করবে, বাস্তবায়ন করবে। ওয়াইন্দা বি ইউসুফা, ইমাম আবু ইউসুফের মতে ইউনাফাযু মিন সুলুসিল কুল্লি, সমস্ত সম্পত্তির 3/1 থেকে ওসিয়ত পূর্ণ করবে। সমস্ত সম্পত্তি মানে মনে করেন 30 লাখ ছিল, এখন তো 2 লাখ কমে গেছে, আমরা আগের মিসালে দেখেছি। তো ইমাম আবু ইউসুফ বলে যে 30 লাখকে ভাগ দিয়ে 10 লাখ বের করবে, এই 10 লাখ টাকা থেকে তার ওসিয়ত পুরা করতে হবে, মানে আবার নতুন করে কাউকে হজে পাঠাতে হবে। আচ্ছা, ওয়াইন্দা মুহাম্মাদিন ইন বাকা শাইউন মিম্মা দাফা ইলাল আউয়ালি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলে প্রথম জনকে যে টাকাটা দিয়েছিলেন, অর্পণ করেছিলেন, এখন যদি তার কিছু সম্পত্তি বাকি থাকে, ইন বাকা মিম্মা দাফা ইলাল আউয়াল, প্রথম জনকে দেওয়া হয়েছিল ওই সম্পত্তি থেকে যদি কিছু বাকি থাকে, ইউহাজ্জু বিহি, তাহলে ওই টাকা দিয়ে এখন আরেকজনের হজ করাবে। ওয়াইলাম ইয়াবকা বাতালাতিল ওসিয়া, আর যদি সম্পত্তি বাকি না থাকে তাহলে ওসিয়ত বাতিল হয়ে যাবে। 3 জনে 3 রকম কথা বলেছেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কওল অনুযায়ী এখানে ফতোয়া হবে যে সুলুসেল মাল, এখন যত মাল বাকি আছে তার 3/1 থেকে ওসিয়ত পুরা করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই পড়বো। এরপরের ক্লাসে আমরা পড়বো হলো বাবুল হাদি, এবং এটা কিতাবুল হাজের সর্বশেষ বাব। এটার মাধ্যমে আমাদের কিতাবুল হাজ এবং আমাদের শরহুল বিকায়ার পার্ট 3 শেষ হবে। তো সর্বশেষ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।